কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সম্পন্ন সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে আদালত। মামলায় নির্দিষ্ট করে যে অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে রাজ্য যেমন হলফনামা দেবে, একই সঙ্গে হলফনামা দিতে হবে কলেজ কর্তৃপক্ষকেও। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আমরা জানি 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কলকাতা হাইকোর্টের আজ কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে নির্দিষ্টভাবে কিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশে মাননীয় বিচারপতি সৌমেন সেন প্রথমেই তিনি রিপোর্ট তলব করেছেন, অর্থাৎ পুলিশের কাছ থেকে এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে, দুজনের কাছ থেকেই রিপোর্ট এবং হলফনামা তলব করা হয়েছে। এবং এই রিপোর্টে অর্থাৎ রাজ্যের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্টে লিখতে হবে যে এফআইআর দায়ের হওয়ার পরে এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি হয়েছে, পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই সমস্তটা দিয়ে এই রিপোর্ট তৈরি করতে হবে এবং সেটা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এছাড়াও যেটা বলা হয় যে রাজ্যকে এবং তার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে দুটি আলাদা করে হলফনামা দিতে হবে এবং সেই হলফনামায় মূলত যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেই প্রশ্নগুলো এই 3টি মামলার একটি মামলায় মামলাকারী উঠিয়েছেন এবং তার প্রেক্ষিতে এই হলফনামা। এখন এই হলফনামায় কি অভিযোগের প্রেক্ষিতে উত্তর দিতে হবে? প্রথমত বলতে হবে যে একজন প্রাক্তনী তিনি কলেজে কি করে প্রবেশ করার অধিকার পান, এবং 2 বলতে হবে যে কলেজের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত থাকেন, তারা কি বিশেষ কোনো কাজের জন্য উপস্থিত থাকেন কিনা, এবং তার পাশাপাশি বলতে হবে যে অনধিকার প্রবেশ আটকানোর জন্য কি কি বন্দোবস্ত সেখানে রাখা হয়েছে। এবং এটাও বলতে হবে যে আগে থেকে বারবার কলেজ কর্তৃপক্ষের কাছে এবং পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি বা এই ঘটনার আগে পর্যন্ত গ্রহণ করা হয়নি। এছাড়াও বলতে হবে যে এই কলেজগুলিতে সিসিটিভি বা অন্যান্য বন্দোবস্ত কেন খামতি ছিল, এই গোটা বিষয়টা দিয়ে কিন্তু এই হলফনামা দিতে হবে। এছাড়াও তোমাকে বলবো যে আগামী বৃহস্পতিবারের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে এবং যার ভিত্তিতে আগামী বৃহস্পতিবারই পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। এর পাশাপাশি এই 3টি মামলার ক্ষেত্রেই আজকে যারা পরিবারের আইনজীবী, সেই পরিবারের আইনজীবীরা কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য হলো যে এই নির্যাতিতার পরিবারের সম্পূর্ণ আস্থা এসআইটির ওপর রয়েছে এবং এসআইটির তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হচ্ছে এবং তাদেরকেও যেন এই মামলায় যুক্ত করা হয়, এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তারা আজকে তাদের বক্তব্য পেশ করেছেন। ফলে আগামী বৃহস্পতিবার যখন এই মামলার বিচার আবার হবে বা শুনানি আবার হবে, সেই সময় পরবর্তী পর্যায়ে যা প্রয়োজনীয় নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট যেমন আদালত তলব করেছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট দিতে হবে। নির্দিষ্ট করে যে অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে রাজ্য হলফনামা দেবে এবং উত্তর কলেজ কর্তৃপক্ষকেও দিতে হবে। ঠিক কোন কোন অভিযোগের প্রেক্ষিতে এই হলফনামা দিতে হবে? কলেজে একজন প্রাক্তনী কিভাবে সে কলেজে প্রবেশাধিকার পায়, কলেজের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরেও কি কারণে কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, এই প্রাক্তনীদের অনধিকার প্রবেশ ঠেকাতে কলেজে কি ব্যবস্থা রয়েছে, আগে অভিযোগ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কলেজ বা পুলিশ কেন পদক্ষেপ করেনি, নজরদারি ব্যবস্থায় খামতি কেন ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায় আদালত।